আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 15 পৃষ্ঠা 77-এ আমরা তোমাদের ভুলবো না যে অনুচ্ছেদটি রয়েছে। আজকে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এমনকি এই পাঠের যে মূল কথাটি কি বলেছে, কি বুঝিয়েছে, এটিও পড়ে শোনাবো। পৃষ্ঠা 80-81 যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো পড়ে শোনাবো। তোমরা এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিবে। এই অনুচ্ছেদ থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর আমরা এই অনুচ্ছেদে আমাদের যে কিছু বীর মুক্তিযোদ্ধাদের কথা লেখা আছে তাদেরকে ভুলতে না করেছে, আমরা যেন কখনো তাদেরকে না ভুলি। দেখো এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি শহীদ মীর নিসার আলী তিতুমীর, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, এরপরে শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, এরপরে দেখতে পাচ্ছি শহীদ তিতুমীর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট সহ আরও অনেকে। এরপরে দেখতে পাচ্ছি শহীদ আবু সাইদ ও শহীদ বীর মাহফুজুর রহমান মুগ্ধকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠে আমাদের এই বীর মুক্তিযোদ্ধাদের যেন আমরা না ভুলি। এরা আমাদের দেশের জন্য কি করেছে? যুদ্ধ করেছে এবং তাদের নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। এই যে দেখো শহীদ মীর নিসার আলী তিতুমীর আর শহীদ প্রীতিলতা, ওনারা 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন করার জন্য কি করেছিলেন? নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এরপরে 52-তে বাংলা ভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক সহ অনেকেই। এরপর 1969 সালে গণ অভ্যুত্থানের ছাত্রনেতা আসাদ সার্জেন্ট জহুরুল হক, অধ্যাপক শামসুজ্জোহা অনেকে শহীদ হন। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন লক্ষ লক্ষ মানুষ। এরপরে অন্যায় অত্যাচারের প্রতিবাদে 1983 সালে, 1987 সালে, 1990 সালে অনেকে শহীদ হন। অধিকার আদায় ও বৈষম্য নিরসনে 2024 সালে শহীদ হন আবু সাইদ, মীর মুগ্ধ সহ অগণিত মানুষ। দেশের জন্য শহীদদের আমরা কখনো ভুলব না। এই অনুচ্ছেদের মূল কথাটি হচ্ছে এটি। তাহলে এখন আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরটি পড়ব। অনুশীলনীর 1 নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি। আক্রমণ, কেল্লা, অভ্যুত্থান, ক্যান্টনমেন্ট, আন্দোলন, বৈষম্য, এই শব্দগুলোর অর্থ এখন আমরা পড়ব। দেখো আক্রমণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে অন্যের উপর হামলা অথবা গ্রাস। কেল্লা দিয়ে শব্দের অর্থ হচ্ছে দুর্গ অথবা সেনানিবাস। অভ্যুত্থান দিয়ে শব্দের অর্থ হচ্ছে গণ আন্দোলন, বিদ্রোহ। ক্যান্টনমেন্ট দিয়ে সেনা ছাউনি, সেনানিবাস, দুটির একটি দিয়ে দিবে। এরপরে আন্দোলন দিয়ে শব্দের অর্থ হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচার, সংবদ্ধ বিক্ষোভ। বৈষম্য দিয়ে শব্দের অর্থ হচ্ছে অসমতা। কি বলেছে দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে ঘরের ভিতরে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বসিয়ে খালি জায়গায় আমাদের বসিয়ে বাক্য তৈরি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরে তোমরা এইভাবে লিখবে। ক, তিতুমীর যুদ্ধ করেছিল এদেশের কৃষককে বাঁচাতে। খ, সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। গ, ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। ঘ, ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার। উমতে বলেছে পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। এরপরে দেখো 3 নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলো পড়ব। তাহলে আসো প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো ক নম্বরে বলেছে কাদের আমরা শহীদ বলি? যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি। কতে বলেছে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? খ নম্বরে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? উত্তর, ইংরেজ শাসন থেকে এদেশকে বাঁচাতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। এছাড়া প্রীতিলতা সহ আরও অনেকে যুদ্ধ করেছিলেন। গতে বলেছে 52 ভাষা শহীদদের নাম লিখি। উত্তর, 52 ভাষার শহীদদের নামগুলো হলো সালাম, বরকত, শফিক, জব্বার। গতে বলেছে 1969 এর গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। উত্তর, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এই গণ অভ্যুত্থানে মতিউর নামের একজন শিক্ষার্থী ও আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন। আরও নিহত হন সার্জেন্ট জহুরুল হক, অধ্যাপক শামসুজ্জোহা
অনেকে। 1969 এর গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তারা সবাই শহীদ। নাম্বারে বলেছে 2024 সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন? উত্তর, অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা 2024 সালে রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। এক পর্যায়ে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে। তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন। এরপরে দেখো 4 নম্বরে বলেছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য তৈরি করি। এই যে বিপরীত শব্দ লিখতে বলেছে আর এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। এভাবে তোমরা লিখবে। দেখো বিপরীত প্রদত্ত শব্দ, বিপরীত শব্দ আর বাক্য। ন্যায়, অন্যায়, বাক্য লিখবে লোকটি অন্যায় করেছে তাই তাকে শাস্তি পেতে হবে। যুদ্ধ দিয়ে লিখবে শান্তি, সবাই মিলেমিশে থাকলে সমাজে শান্তি বিরাজ হয়। নির্মম, দয়ালু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন একজন দয়ালু শাসক। গণতন্ত্র, স্বৈরতন্ত্র, কোনো দেশে স্বৈরতন্ত্র থাকলে সেখানে জনগণ তাদের অধিকার হারায়। বৈষম্য দিয়ে লিখবে সাম্য, কবি কাজী নজরুল ইসলাম সাম্যের জন্য লড়াই করেছেন। এরপরে দেখো কি বলেছে, সঠিক 5 নম্বরে লিখেছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। দেখো ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। 1947 সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত হয়? এটার উত্তর হবে পাকিস্তানি। ক নম্বরে বলেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন কে? এটা উত্তর হবে 3 আইয়ুব খান। গতে বলেছে 69 এর অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? এটার উত্তর হবে আসাদ। ঘতে বলেছে বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন কত সালে? 1987 সালে। এরপর মতে বলেছে আন্দোলনে পানি বিতরণ করতে করতে মীর মুগ্ধ শহীদ হন ঢাকার উত্তরায়। কোন জায়গায়? ঢাকার উত্তরায়। এরপরে 6 নম্বরে কি লিখেছে দেখো, পাঠে উল্লেখিত বীর শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুতি করি শিক্ষককে দেখাই। তোমরা এইভাবে একটি তালিকা তৈরি করতে পারো। দেখো এই যে এক শহীদ তিতুমির, মানে যে বীর শহীদরা রয়েছে তাদের নাম এখানে লিখবে। শহীদ তিতুমির, শহীদ সূর্য সেন, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, শহীদ সালাম, শহীদ বরকত, শহীদ রফিক, শহীদ জব্বার, শহীদ আমানুল্লাহ, মোহাম্মদ আসাদুজ্জামান 9, শহীদ মতিউর রহমান মল্লিক 10, শহীদ আনোয়ারা বেগম 11, শহীদ সার্জেন্ট জহুরুল হক, আর 12তে দিতে পারো শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। এভাবে তোমরা বীর শহীদদের নামগুলো তালিকা করে লিখবে। আচ্ছা বন্ধুরা, এই পাঠের উপরে তোমাদের কিছু বহু নির্বাচনীয় প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নিবে। এই বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি দেখাচ্ছি, তোমরা এগুলো পড়ে নিবে। এই বহু নির্বাচনীয় প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে, তোমরা আগে এগুলো খাতায় লিখবে, এরপরে উত্তর লিখে যাচাই করে দেখবে তোমাদের এই বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা। দেখো এগুলো অনেকগুলো দিয়েছে, এগুলো বারবার চর্চা করলে তোমাদের কী হবে, এই বহু নির্বাচনীয় প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে 20টি দেওয়া আছে। দেখো এই যে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টি বহু নির্বাচনীয় প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। এরপরে দেখো বিপরীত শব্দ আছে, যুক্ত বর্ণ আছে, এই যে যুক্ত বর্ণ আছে, সমার্থক শব্দ আছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।